কেন্দ্রের আনা ওয়াকফ সংশোধনী বিল নিয়ে দেশজুড়ে উদ্বিগ্ন ধর্মপ্রাণ মুসলিম সমাজের মানুষজন। চিন্তায় পড়েছেন দেশের সকল মসজিদের ইমাম ও আলেমরাও। এই বিলের মাধ্যমে আল্লাহর নামে দান করা সম্পত্তি হরণ করার ফন্দি এঁটেছে কেন্দ্রীয় বিজেপি সরকার। এই দাবি তুলে এমন পরিস্থিতিতে পথে নামতে শুরু করেছেন মুসলিম সম্প্রদায়ের কোটি কোটি মানুষ, যার জেরে দিনে দিনে বাড়ছে আন্দোলনের মাত্রা। আন্দোলনে যোগ দিয়ে পাশে থাকার বার্তা দিচ্ছেন হিন্দু, শিখ, ইসাই, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বী মানুষেরাও। এদিকে কুপ্ররোচনা দিয়ে আন্দোলনের গতিকে ভুল পথে পরিচালিত করার ফাঁদ পেতেছে এক শ্রেণীর বিভেদকামী মানুষও। তারা রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করতে ফাঁদ পেতেছে। তাই তাদের পাতা ফাঁদে পা দিয়ে কেউ যেন প্ররোচিত না হন, সেই বার্তা দিচ্ছেন গলসি এলাকার মসজিদের পেশ ইমামরা। একই সাথে এই বিষয়ে উদ্বিগ্ন হয়ে কি জানালেন সেহারাবাজার দারুল উলুম মাদ্রাসার সম্পাদক হাজী কুতুবউদ্দিন, শুনুন। এই বার্তাটাই সকলকে দিচ্ছি যে সকলেই শান্তি বজায় রাখেন এবং প্ররোচনায় পা দেবেন না, লোকের উস্কানিমূলক কথায় কান দেবেন না এবং লোকের ধর্মাবেগে আঘাত করবেন না। কারণ যে যেমন ধর্ম নতুন করুক পুরাতন করুক, আগে করতো না এখন করছে, দেখে রাগ করার কিছু নেই। সে তার ধর্ম সে যেমন ভাবে করছে করুক, আমি আমার ধর্ম আমি করে যাব, এই বার্তাটাই দেবো। এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলেই বিরোধিতা করছে, কারণ এটা সকলেরই সম্পত্তি রয়েছে। এটা তো একটা খালি বাহানা মুসলমানদের, আস্তে আস্তে সকলেরই সম্পত্তিগুলো হরণ করবে। দুইজন পুঁজিপতিকে এরা আরো ধনী করতে চাচ্ছে, বাকি সকলেই দেখেন আজকে কিষানরা গলায় দড়ি নিয়ে মরেছে, কত জায়গায় মানুষেরা ঋণ নিয়ে লোন শোধ করতে পারছে না, তাদের অসহায় অবস্থা কাটছে, কিন্তু দুটো শ্রেণীকে লোন দিচ্ছে এবং তাদের কাছ থেকে মওকুফও করে দিচ্ছে। এটা হচ্ছে একটা আদানি একটা আম্বানি, বাস এদের নিয়ে চলছে, কিন্তু এখনো মানুষেরা বুঝছে না। একদিন সময় আসবে বুঝবে, তখন হয়তো অনেকটাই শেষ হয়ে যাবে। তবে আমাদের আবেদন এবং আমাদের আন্দোলন জারি থাকবে। জালিয়ানাবাগে যেমন নিরস্ত্র যারা মানুষ ছিল তাদেরকে জার্নালের হাতে খুন হতে হয়েছে, আমরাও এই বার্তাটাই দেবো যে তোমাদের কত গুলি আছে, কত বন্দুক আছে, কত ট্যাঙ্ক আছে, সব লাগাও, আমাদের সিনা খালি থাকবে না, আমাদের সিনাগুলোর সামনে পেতে দেবো। এটাই আমাদের প্রতিবাদ হবে। মারতে পারো, শেষ পর্যন্ত আমরা মরবো, কিন্তু আমাদের যে আন্দোলনটা কিসের জন্য? আমাদের অস্তিত্বের লড়াই। আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, এইগুলো আমরা অন্য কারোর হাতে ছেড়ে দিতে পারি না আর পারবো না। এটা আমাদের জীবন থাকতে আমরা কোনোদিনও ছাড়বো না। এবং উচ্ছৃঙ্খলা কেউ যদি সৃষ্টি করতে চায় তাদেরকে চিহ্নিত করে আমরা থানার দ্বারস্থ হব, প্রশাসনের দ্বারস্থ হব। এইটাই সকলকে মেসেজ দিতে চাই যে সকলেই যেন এই কাজটাই করি। আমি মৌলানা মহসিন বড়মরিয়া মসজিদের ইমাম। আমি একটা বার্তা দিতে চাই। বার্তা হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় সভা মিছিলে, পথসভা মিছিলে আমরা যাচ্ছি, অংশগ্রহণ করছি। আমরা সবসময় এটা খেয়াল রাখবো যে কারোর ক্ষতি না করে শান্তি সম্পূর্ণভাবে সংযুত হয়ে আমরা সেখানে সামিল হব। সরকারের কোনো জিনিসপত্রে আমরা ক্ষতি করব না, কোনো মানুষের ক্ষতি করব না। আমরা আমাদের দেশ শান্তি সম্পূর্ণ দেশ, আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই একসাথে থাকি, একসাথে থাকতে চাই। আমরা কাউকে ক্ষতি করব না। আমাদের এই আন্দোলন জারি থাকবে শান্তি সম্পূর্ণভাবে। এই আন্দোলন জারি থাক, যেমন কৃষি আন্দোলন হয়েছিল দীর্ঘদিন ধরে। আমরাও চাই আমাদের এই আন্দোলন দীর্ঘায়িত হোক এবং শান্তি সম্পূর্ণভাবে হোক। এটাই আমাদের মূল হাতিয়ার হবে। সরকার বাধ্য হবে আইনকে অপাস নিতে, আইনকে বাতিল করতে। আমি শেখ মিনার উদ্দিন, পুরসা জামে মসজিদের পেশ ইমাম। আমি গলসি সহ গলসির আশেপাশের সমস্ত জায়গা, হিন্দু মুসলিম সহ সমস্ত জাতির উদ্দেশ্যে আমি একটা বার্তা দিচ্ছি যে বর্তমান যে পরিস্থিতি, ওয়াকফ বিল বাতিলের উদ্দেশ্যে যে আমাদের বিভিন্ন আন্দোলন চলছে, এই আন্দোলন আমাদের শান্তিপূর্ণভাবে সব জায়গাতে চলছে এবং চলতে থাকবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এই বাতিল না করছে, এই যেটা পাস করা হয়েছে এই বিল যতদিন পর্যন্ত বাতিল না করছে ততদিন পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রতিবাদ সভা চালিয়ে যাব। তবে একটা জিনিস বার্তা দিতে চাইছি, আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যেমন দীর্ঘদিন ধরে একত্রে বাস করছি এবং একসঙ্গে একই সাথে আমরা চলাফেরা করি, সম্প্রীতি বজায় রেখে সেইভাবে চলাচল করব এবং কেউ কারো ধর্মে কোনো আঘাত করব না বা ধর্মাবলম্বী কেউ কারো ধর্মকে ছোট করার চেষ্টা করব না এবং আমরা কারোর প্ররোচনায়, কারোর কুমন্ত্রণায়, কারণ উস্কানিতে আমরা পা দেব না এবং সরকারি প্রপার্টি সহ কোনো মানুষের কোনো ব্যক্তিগত কোনো প্রপার্টি কারো কোনো নষ্ট করব না। সামান্যতম কোনো জিনিস যেন কারোর নষ্ট না করা হয় এবং কারো ধর্মকে গালাগালি সহ বিভিন্ন রকমের যে উস্কানিমূলক কাজগুলো আমরা অনেকেই করে থাকি সেগুলো যেন কেউ না করি, সেই বার্তাটা বিশেষভাবে দিতে চাইছি।
আসসালামু আলাইকুম। আমি উত্তর গলসি বুইচা জামে মসজিদের ইমাম। আমার নাম মৌলানা ইমামু মুবিন সাহেব। আমি বলতে চাচ্ছি, আমরা সকলেই, আমার আগে যে সমস্ত ভাইয়েরা বলেছেন সেই মেসেজে আমি দিচ্ছি, শান্তিপূর্ণভাবে আমরা সকলেই আন্দোলন করব। শিখ, ইসাই, হিন্দু, মুসলিম আমরা সকলেই ভাই ভাই। আমরা একত্রবদ্ধ হয়ে আমরা কি করব, আন্দোলন করব, এবং সকল ভাইরাই আন্দোলন করছে। এটা শুধু এক শ্রেণী মুসলিমের জন্য নয় যে মুসলিমরাই শুধু আন্দোলন করবে বা মুসলিমদেরই শুধু ক্ষতি হবে, এটাতে তা নয়। এতে কিন্তু সব জাতিরই ক্ষতি হবে। যদি বিল পাস হয়ে গেছে, এটা যদি বাতিল না করে, তাহলে এটা সব ধর্মেরই কিন্তু ক্ষতি হবে। সব ধর্মেরই অকাপ আছে। এটা এই জন্য আমি বার্তা দেবো, সমগ্র হিন্দু মুসলিম সকলে মিলে আমরা কি করি, এটা প্রতিবাদ করি, সকলে মিলে আমরা আন্দোলন করি শান্তিপূর্ণভাবে। এই আন্দোলন আমাদেরকে চালিয়ে যেতে হবে। সমস্ত ধর্মেরই কিছু ভালো মানুষ তাদের সম্পত্তি কিছু দিয়ে গেছেন গরিব মানুষের জন্য, কল্যাণের জন্য, ধর্মস্থান পীঠস্থান রক্ষার জন্য। হিন্দু ধর্মেরও আছে, খ্রিস্টান ধর্মেরও আছে, ইসলাম ধর্মেরও আছে। তা তাদের ধর্মে যে সমস্ত বিষয়গুলো দিয়ে গেছে, সেই ধর্মের সেই সমস্ত সম্পত্তিকে ঠিকভাবে ব্যবহার করার জন্যে যে পরিচালনামণ্ডলী আছে, সেখানে তো অন্য ধর্মের মানুষ নাইকে পরিচালনামণ্ডলীতে। হিন্দু ধর্মে যে দেবত্ব সম্পত্তি আছে তা পরিচালনা করার জন্যে কীভাবে ব্যবহার করবে, তার জন্য কোনো অহিন্দু ভাইকে সেখানে রেখেছে কি? রাখেনি। খ্রিস্টান ধর্মেরও যা আছে সেটা তো খ্রিস্টান ছাড়া অখ্রিস্টান কাউকে রাখা হয়নি। তাহলে মুসলমানদের যে সম্পত্তি, আমাদের বাপদাদা যে সম্পত্তি দিয়ে গেছেন, সে তো মুসলমানের পীঠস্থানের জন্যে। এখানে অমুসলমান কেন থাকবে? এ তো কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। এটা একটা তো মেরুকরণ করার জন্য করতে চাইছে। এটা তো কেউ মানবে না বটে, কোনো মুসলমান এটা মানতে পারে না, মানবেও না, কেউ মানবে না। কিন্তু সেই না মানার বিষয়টাকে, সেটাকেও যেভাবে প্রতিবাদ করতে হবে, সেই প্রতিবাদের ভাষাটাও কিন্তু আমাদের শরীয়ত মোতাবেক হতে হবে। শরীয়ত আমাকে বলেছে। এইটার সাথে সাথে আমি আরেকটি কথা প্রায় জায়গাতেই বলছি, যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসছিলেন, তখন তিনি দেখছেন দুটো আলো, একটা আলো মর্তভূমিতে উঠছে আর একটা আলো নামছে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, বন্ধু জিবরাইল, এটা কি, এটা এই রহস্যটা কি? বলো। রহস্য হচ্ছে এই, যেটা উঠছে এটা আপনার উম্মতের আমল, এর নির্যাসটা উপরে উঠে যাচ্ছে, আর নামছে যেটা তার ফলাফল। দুনিয়ায় যা কিছু ঘটছে এটা তো আমাদের বদ আমলের কারণে। আমরা দুনিয়া নিশ্চয়ই করব, প্রতিবাদ করব, সংগঠিত হব, নিশ্চয়ই আমাদের প্রতি ভাষা বলবো, আমরা এটা মানবটা বলবো নিশ্চয়ই, কিন্তু আমাদের আমলগুলোকে তো দুরস্ত করতে হবে। মানে মুসলমান হিসেবে যে দায়িত্ব, যে দায়বদ্ধতা করা দরকার, আল্লাহর হুকুম মেনে চলা, নবীর তরিকা মেনে চলা, মর্তবাদী সমস্ত মানুষের হক আদায় করা, বাপ মায়ের হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, যে দেশে জন্মগ্রহণ করছি, যার জলবায়ু মানুষ হয়েছি, সেই দেশ সম্পর্কে দেশীয় ভালোবাসা, এগুলোকে তো আমার মানতে হবে। একদিকে ওই একটা দিক, আর দ্বিতীয় এটা দিক যে এইগুলো আমরা আমাদের আমলগুলো ঠিক করি, আর প্রতিবাদের ভাষাটাও মানে আমাদের শরীয়তের মোতাবেক ওইভাবে আমরা সংঘবদ্ধ হই। সব জায়গাতে তো আওয়াজ তুলতে বলা হচ্ছে। শুধু একটা জমির প্রশ্ন নয়, এটা জমির, এটা সম্মানের প্রশ্ন, একটা ইজ্জতের প্রশ্ন। আমার ঘরে অন্যজন এসে মাথা পরীক্ষা কেন করবে? আমার লোকেরাই করবে, মুসলমান ভাইরাই করবে, অন্যজন কেন মাথা গলাবে? হ্যাঁ, কোনো সমস্যা কেউ পরামর্শ দিতে পারে, তাহলে জানাদার কোশ্চেন, ওটা অন্য প্রশ্ন। কিন্তু কেউ তো এসে বলতে পারে না তোমার ঘরটা এরকম করে চালাও, তোমার ঘরটা এরকম করে চালাও। আমার যে বাপদাদা সম্পত্তি দিয়ে গেছে, সেটা কোথায় লাগানো হবে, কি করে লাগানো হবে। যদি আজকে এই জায়গাটা বলবৎ হয়ে যায়, তাহলে আগামী দিনে আমার মাদ্রাসা, আগামী দিনে আমার মক্তব, আগামী দিনে আমার কবরস্থান, আগামী দিনে এগুলো তো আমরা চালাতে পারবো না। মসজিদ, এসব সবাই তো মাথা গলাতে শুরু করবে। একটা যখন গর্ত শুরু হয়ে যাবে না, ঘোগ যেটাকে বলি, যখন আরেকটা ভোগ হয়ে যায়, এই ঘোড় যখন না মারা হয়, তাহলে এর পরবর্তী হয়ে যায়, কিন্তু এই ভোগটা এমন বড় ঘাই হয়ে যাবে, বড় হয়ে যাবে, সেটাকে আর বোঝানো যাবে না। তাতে কি হবে, কি মানুষে আল দিয়ে চলবে না, দুদিকে জমিতে নেমে নেমে চলবে, ফসল নষ্ট হবে, আমাদের সব ফসল নষ্ট আরম্ভ হবে। মাদ্রাসার ফসল, মসজিদের ফসল, মক্তবের ফসল, কি বলেন, সব ফসল নষ্ট হয়ে যাবে। সেই যার জন্য এখন সবাইকে সংঘবদ্ধ হয়ে আমাদের প্রতিবাদ করতে হবে। আমাদের উপরে যারা নেতৃত্ব আছেন, তারা যেভাবে বলবেন সেইভাবে করা দরকার, নিজের মতো কাজবাড়ি না করা, সেইভাবে চলতে হবে।